বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো অমীমাংসিত কেস আছে সবগুলা কেসকেই এই সিনেমাটা রিপ্রেজেন্ট করতে চায়। আসলে এই সিনেমাটা অনেকদিন আগেই আসার কথা ছিল, সিনেমাটা সেন্সর বোর্ড থেকে ব্যান করে দেওয়া হয়। এখন পর্যন্ত আমি খুব সাংবাদিকদের গল্প বলিনি, এটা সাংবাদিকদের গল্প। এই সিনেমাটা অনেকদিন আগেই আসার কথা ছিল, বাট এই সিনেমাটা সামহাও আমাদের রিলিজের তারিখও আমরা ঘোষণা করে ফেলেছিলাম। ঠিক মুক্তি দুদিন আগে অস্বাভাবিকভাবে আমাদেরকে তথ্য মন্ত্রণালয় থেকে ফোন করা হয় যে এই সিনেমাটা সেন্সার করতে হবে। যদিও আমরা জানি ওটিটির কন্টেন্টের এখন পর্যন্ত সেন্সারশিপ লাগে না, যদি লাগে আমরা অবশ্যই সেন্সার করব, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তারপর আমরা সেন্সার বোর্ডকে সম্মান করি, আমরা সিনেমাটা সেন্সার বোর্ডে দেখাই এবং বেশ কিছুদিন পর সিনেমাটা সেন্সার বোর্ড থেকে ব্যান করে দেওয়া হয়। তারপর আমরা আবার আপিল করি, অনেক দিনের যুদ্ধ, অনেক মানুষ চাচ্ছিল কন্টেন্টটা দেখার জন্য অনেক বছর। তারপর অবশেষে সিনেমাটা সেন্সারশিপ মুক্তি পায়, আমরা সেন্সার পাই, অফিসিয়ালভাবে আমাদেরকে সেন্সারশিপ দেওয়া হয় যে এই সিনেমাটা সবাই দেখার জন্য। এটা দর্শকের ভালো লাগবে, আপনাদের বেশি ভালো লাগবে। এটা যেহেতু আমি অনেক দিন কিনে সিনেমা বানিয়েছি, আমার সিনেমাতে বাস ড্রাইভার ছিল, আমার সিনেমাতে পলিটিশিয়ান ছিল, আমার সিনেমাতে প্রেমিক প্রেমিকা ছিল, অনেক ধরনের ক্যারেক্টার, ভিলেনদের গল্প বলেছি, পুলিশের গল্প বলেছি, বাট এখন পর্যন্ত আমি খুব সাংবাদিকদের গল্প বলিনি, এটা সাংবাদিকদের গল্প। তো আমার মনে হয় আপনাদের ভালো লাগবে কন্টেন্টটা। আমি শুধু একটা কথাই বলতে চাই, আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই এই কন্টেন্টটি নিয়ে, যে এই কন্টেন্টটা কিন্তু আমরা যে ধরনের ওটিটি কন্টেন্ট দেখি, আমার কন্টেন্ট ওটিটি যেই কন্টেন্টগুলো আপনারা দেখবেন, আমলনামা হোক, সেটা খাঁচাবিত অচিন পাখি হোক, একটু সাহসী কন্টেন্টই থাকে। আমার কাছে মনে হয় শুধু প্রেম শুধু ভালোবাসা এরকম না, এই কন্টেন্টও প্রেম আছে, এই কন্টেন্টও ভালোবাসা আছে। কিন্তু আমি এই কন্টেন্টটা মুক্তির যখন থেকে শুরু করছি তখন থেকে দেখছি যে সামহাও এটা হয়তো স্বাভাবিক, অনেকে এটার সাথে কোনো একটা গল্পকে মিলানোর চেষ্টা করছেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাচ্ছি, ওইটা যদি মিলায় সিনেমাটা দেখতে আপনারা বসেন তাহলে এই সিনেমাটা সেই গল্পটা না, এটা আমি একদমই বলে দিচ্ছি। আমরা একটা ফিকশনাল গল্প বলার চেষ্টা করেছি, যেই গল্পে একজন হাজব্যান্ড ওয়াইফ আছে, যেখানে একটা বাচ্চা আছে, যেখানে ভালোবাসা আছে, প্রেম আছে, বাট আমরা চেষ্টা করেছি একটা অমীমাংসিত কেসের গল্প বলতে। বাংলাদেশে এরকম অনেক অমীমাংসিত কেস আছে, বাট আমাদের উদ্দেশ্যটা খুবই সফল। আমরা চাই আমার এই কন্টেন্টটা বানানোর পর, রিলিজ হওয়ার পর, যদি যে অমীমাংসিত কেসগুলো বাংলাদেশে আছে, যেগুলো মীমাংসা হয়নি, একটু হলেও অগ্রগতি হয়, সেটা আমাদের সার্থকতা। আসলে আমরা চাই অমীমাংসিত কেসগুলো সার্থক হোক। আমরা জানি যাদের জীবনে এরকম কেস চলতে থাকে, যারা জানে না যে তাদের বাবাকে অথবা মাকে অথবা ভাইকে অথবা বোনকে কে হত্যা করেছে, সেই খুনটা কীভাবে হয়েছে, এটা তাদের কাছে অনেক আক্ষেপের বিষয়। তো বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো অমীমাংসিত কেস আছে সবগুলো কেসকেই এই সিনেমাটা রিপ্রেজেন্ট করতে চায়। আসলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমি চাবো আমার যারা আর্টিস্ট আছে, সিরিয়াল বা অনেক আর্টিস্ট, আপনারা এসে সংক্ষিপ্তভাবে অমীমাংসিত নিয়ে কিছু কথা বলেন।